তো আজকে বহু প্রতীক্ষিত আ মানে যেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে বিচারের যে রায় শেখ হাসিনার ব্যাপারে, তো আজকে সেই রায় দিয়ে দিল এবং সেই রায়ের ফলাফল হচ্ছে মৃত্যুদণ্ড। তো হাসিনারে মৃত্যুদণ্ড দেওয়া হইছে বা তার ভবিষ্যতে আসলে কি এটা কার্যকারিতা হবে কিনা মানে এটা আমি জানি না। তবে একটা জিনিস আমি বুঝে ফেলাইছি যে দেখেন, যখন আপনি একটা রাষ্ট্রের প্রধান থাকেন, ঠিক আছে? প্রধান বলতে তো যেমন প্রধানমন্ত্রী এরকম আরকি। তখন আপনার সম্মানটা কোথায় থাকে? এবং আপনার কর্মকাণ্ড আপনাকে ওইখান থেকে কই নিয়ে যেতে পারে সেটা একটু ভাইবা দেখেন বা চিন্তা করে দেখেন। সে ছিল একটা রাষ্ট্রের প্রধান। তার প্রোটোকল, তার যেই সিস্টেম এবং তার যেই মনে করেন যে সুযোগ সুবিধা, তারপর সে একটা দেশের যে রাজনৈতিকভাবে যে সে হেড ছিল এবং তার কথায় মানুষের একটা মনে করেন যে বিচার ব্যবস্থা, তারপরে মনে করেন তার একটা ইশারায় অনেক কিছু হয়ে যাওয়ার একটা অনেক কিছু হইতো আরকি। একটা তার শুধু জাস্ট ইশারায়। সে ছিল সরকার প্রধান। তো আজকে দেখেন তার বিচার ব্যবস্থার রায় হইছে মৃত্যুদণ্ড। তো দেখেন আপনার মানে উনি কোথায় ছিল? যখন উনি ক্ষমতায় ছিল, উনি কোথায় ছিল? আর আজকা উনার ক্ষমতা নাই। আজকে উনার জায়গা কোথায়? আজকে উনার বিচার ব্যবস্থায়, আজকে উনার দেশের, উনার বিচার ব্যবস্থায় আজকে উনাকে মৃত্যুদণ্ড ঘোষণা করছে। তো এটাই আমি বলি যে ক্ষমতা আসলে চিরস্থায়ী না। আমরা হয়তো অনেকে ক্ষমতার লোভে পইড়া অনেকে অনেক অকারেন্স করি। অনেকে অনেক কিছুর সাথে জড়ায় যাই। তো ক্ষমতাটা আসলে কি চিরস্থায়ী না। আপনি কর্ম যদি ভালো করেন, আপনি দিন শেষে ভালো একটা কিছু পাইবেন। কিন্তু আপনি যদি কর্ম খারাপ করেন, এই কর্ম খারাপের কারণে আপনাকে কোথাও না কোথাও লাস্টে একটা স্টেপ যেয়ে আপনাকে থামাই দেওয়া হবে বা আপনি থেমে যাবেন এবং ওই স্টেপের পরে আর আপনার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আজকে হাসিনার মনে করেন মৃত্যুদণ্ড যে ব্যাপারটা পুরো সারা দেশবাসী, সারা ওয়ার্ল্ডে ছড়াই গেছে। কিন্তু দেখেন এই জিনিসটা এই মৃত্যুদণ্ডটা হোক বা না হোক, এটা নিয়ে জানি না ভবিষ্যতে কী হয়। কিন্তু আজকে এই যে উনার যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এটা সারা দেশবাসী জেনে গেছে এবং সারা ওয়ার্ল্ডের মানুষ জেনে গেছে। তাহলে আজকে তার সম্মানটা কোথায় গেল? আজকে তার যে প্রোটোকল, আজকে তার যে সুযোগ সুবিধা, একটা সময় তার হাতের ইশারায় যে অনেক কিছু হইতো, আজকে সেগুলি কোথায় গেল? তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে ভবিষ্যতে কোনো প্রকার যাতে কোনো রকম অন্যায় অবিচার মানুষজন না করে এবং সে যদি কইরা থাকে তার হাল, তার অবস্থা কি হইব আজকের দিন থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের।